আমার আব্বুর গ্রিন কার্ড হোল্ডার। তো যদি ও এখানে আসে, তো এখানে এসে আব্বুর মাধ্যমে কোনো কিছু স্ট্যাটাস আপডেট করা যাবে কিনা? পর্যন্ত যদি ওভারস্টে হয়, সেখানে ওই যে পরে যে আনলফুল প্রেজেন্সের ব্যাপারটা, ওটা তার বিরুদ্ধে চার্জ হবে না। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার পর তারা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট এর অধীনে আমার জন্য আবেদন করেন এবং সেটি 2021 সালে অনুমোদিত হয়। তবে আবেদন অনুমোদনের 3-4 বছর পেরিয়ে গেলেও আমি এখনো কোনো ভিসা ইন্টারভিউয়ের সময় পাইনি। ওই যে F2B আপনার ক্ষেত্রে যেটা যে প্রায়োরিটি ডেট, সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ওই প্রায়োরিটি ডেট যখন কারেন্ট হবে, সেই দুইটা যখন একসাথে মিলবে, তাহলে আপনি এখানে বসেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার দুইটা কোয়েকশন। আমার প্রথম কোয়েকশন হলো যে আমার ছোট ভাই আন্ডার এজ 15 বছর বয়স ওর। তো ও ভিজিট ভিসায় আসছিল, এখন বাংলাদেশে আছে বর্তমানে। জি। তো এখন আবার আসতে চাচ্ছে। তো আমার কোয়েকশন হলো কি, ও তো আন্ডার এজ, ওকে কি আমার কোনো ফ্রেন্ড বা বন্ধুর সাথে কি ওকে আনতে পারবো, না ওর প্যারেন্টসের সাথে আসতে হবে? আর সেকেন্ড কোয়েকশন হলো কি, আমার আব্বুর গ্রিন কার্ড হোল্ডার। তো যদি ও এখানে আসে, তো এখানে এসে আব্বুর মাধ্যমে কোনো কিছু স্ট্যাটাস আপডেট করা যাবে কিনা, বা এইটা আমার কোয়েকশন ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। হ্যালো। সমস্যা নাই, যদি কোনো মানে অ্যাডাল্ট কারোর সাথে আসেন, সেটা হোক বা বাবা মাই হোক, কেউ আসে, উনি যদি বলেন আসে, এখানে আমি কোনো ইস্যু দেখি না। ইভেন যদি 15 বছরের একটা বাচ্চা আসে, তাকে হয়তো বিভিন্ন প্রশ্ন করা হবে, তাই এখানে কোথায় উঠবে, কি হবে, একটা পাবলিক চার্জ হবে কিনা, এটা একটা ইস্যু থাকে। কিন্তু আদারওয়াইজ না, বেসিক কোনো প্রবলেম নেই। ভিসা আছে, সে আগেও আসছে, সে ওখানে ওভারস্টে করেছিল কিনা, সেটা একটা ইস্যু হতে পারে। এই জাতীয় যে ব্যাপারগুলো আছে, এগুলো টেক কেয়ার করলেই হয়ে যাবে। আর আমি ঠিক সেকেন্ড প্রশ্নটা আর একটু হলে ভালো হতো। সেকেন্ড কোশ্চেনটা আমি তাহলে আপনাকে বলি। সেকেন্ড কোশ্চেনটা ছিল ওনার বাবা, যিনি প্রশ্ন করেছেন, তার বাবা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার। তো যেহেতু তার ভিসা আছে তার ওই ছোট ভাইয়ের 15 বছরের বাইরের, তো সেক্ষেত্রে তার বাবার মাধ্যমে কোনো স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে কিনা, বা সেরকম কোনো সুযোগ আছে কিনা, অর্থাৎ একবারে এখানে থাকার কোনো সুযোগ আছে কিনা আর ফেরত না যেয়ে ভিজিট ভিসার মাধ্যমে। হ্যালো। পর্যন্ত যদি ওভারস্টে হয়, সেখানে ওই যে পরে যে আনলফুল প্রেজেন্সের ব্যাপারটা, ওটা তার বিরুদ্ধে চার্জ হবে না। হ্যাঁ, ধরেন ওভারস্টে করে নাই, যদি ওভারস্টে না করে থাকে, যথাযথ নিয়ম চলে যায়, সেটাই বুঝছি যে যদি এখানে আরো কিছুদিন থাকেও ওটা হবে না, কিন্তু ডিসক্রিপশনের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভালো না। আর এমনি আবেদন করতে পারবে, যেহেতু বাবা তার ছেলের জন্য, মানে ওনার ছোট ভাই, মানে বাবার ছেলে, হ্যাঁ, তো যেহেতু সে যে সে আনম্যারিড বাচ্চা ছেলে, হ্যাঁ, তো ফলে তার জন্য উনি অ্যাপ্লাই করে দিতে পারবেন গ্রিন কার্ডের। এই হচ্ছে কথা। গ্রিন কার্ড হোল্ডারের আন্ডার এজ যে ছেলে আছে, তার হিসাবে তার জন্য F2A ক্যাটাগরি হয়ে যাবে, সেটা অ্যাপ্লাই করে দিবে। এবং যখন সে যদি এখানে ওভারস্টে না করে, ওই ধরনের প্রবলেম না হয়, আসা যাওয়ার মধ্যে থাকলো, কিন্তু একসময় এটা কারেন্ট হয়ে গেলে সে ওই যেটা বলে, ওটা যেটা হবে সেটা হচ্ছে কনসুলার প্রসেসিং এর মাধ্যমে গ্রিন কার্ড নিয়ে চলে আসতে পারবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। অ্যাটর্নি মিজানুর রহমান, আমরা একটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। প্রশ্নটি একটু ডাকে এসেছে, একটু আপনার সাথে প্রশ্নটা আমি বলতে চাই। একটু বড়ই লেখা প্রশ্নটি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। মোহাম্মদ আরাফাত খান, তিনি বলছেন যে আমার বাবা মা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, যারা F4 ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন। যেহেতু আমি 21 বছরের বেশি ছিলাম, তাই তারা আমাকে ভিসা ইন্টারভিউয়ের জন্য ডাকেনি এবং আমি পরিবারের ভিসা পাইনি। তারা, মানে তার বাবা মা, 2017 সালে তাদের US ভিসা পেয়েছিলেন এবং তখনই যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার পর তারা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট এর অধীনে আমার জন্য আবেদন করেন এবং সেটি 2021 সালে
অনুমোদিত হয়। তবে আবেদন অনুমোদনের 3-4 বছর পেরিয়ে গেলেও আমি এখনও কোনো ভিসা ইন্টারভিউয়ের সময় পাইনি। বর্তমানে আমি ইউএনএমসি নেব্রাস্কাতে পিএইচডি করছি এবং আমার F1 ভিসার মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমার অনুমোদিত F4 ভিসার আবেদন অনুযায়ী আমি কি এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি? F4 হবে না, F2B হবে। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারি, এই বিষয়টি একটু জানতে চাই। আপনার কি উত্তর এই ক্ষেত্রে? হ্যালো, ইমিগ্রেন্ট ভিসা যখন কারেন্ট হবে, হ্যাঁ, যেই ক্যাটাগরির ভিসাতে আপনি আবেদনের বেনিফিশিয়ারি, সেই সময়ে আপনার একটা নন ইমিগ্রেন্ট, ভ্যালিড নন ইমিগ্রেন্ট ভিসা থাকতে হবে। এখানেই হচ্ছে ইস্যুটা আছে, সেটা তো আছে, স্টুডেন্ট ভিসা আছে। I know that is now. যখন ওই ব্যাপারটা যেখানেই আছে কিনা আমি ঠিক ওই ব্যাপারটা খুব ক্লিয়ার না যে কোন অবস্থাতে আছে। সিএসপি তে অ্যাপ্লাই করেছি, সিএসপি তে অ্যাপ্লাই এর ব্যাপারটা কি সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। সিএসপি তে তার হচ্ছে সিএসপিতে যেটা হয়েছিল যে যখন তার পরিবারের সাথে আবেদন করেছিল তখন তার 21 বছরের বেশি হয়ে গেছিল। তার বাবা মা 2017 সালে ভিসা পাওয়ার পরে এখানে আসে এবং তার বাবা মা যেটা বলেন F2B ক্যাটাগরিতে আবার আবেদন করে। 2021 সালে সেটা অনুমোদন হয়। এখন 3-4 বছর পার হয়ে 21 থেকে 4 বছর হয়ে গেছে, এখনো ইন্টারভিউ ডেট পায়নি। সে বর্তমানে ইউএনএমসি নেব্রাস্কাতে পিএইচডি করছে। আমরা সময় সংক্ষিপ্ত করি, সেটা হচ্ছে ব্যাপারটা সবই আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনারা এসে মানে আগে সব ভুলে যান। এখানে ওনারা গ্রিন কার্ড হোল্ডার, তার ওভার 21 আনম্যারিড বাচ্চার জন্য, আই হোপ উনি এখন আনম্যারিড, ওনার জন্য অ্যাপ্লাই করেছিলেন F2B, ফাইন। ওইটা যখন কারেন্ট হবে ওটা দেখতে হবে। visabulletin.gov তে যাবেন, গিয়ে F2B এখন কত সময় চলছে ব্যাপারটা যখন আপনার কারেন্ট হবে সেই সময়টাতে যখন আপনি এনভিসি তে, ন্যাশনাল ভিসা সেন্টারে ওই ফি জমা দিবেন এটসেট্রা এগুলো করবেন, সেই আপনার একটা নন ইমিগ্রেন্ট, ভ্যালিড নন ইমিগ্রেন্ট ভিসা স্ট্যাটাস থাকতে হবে। এখন এই মুহূর্তে আপনার আছে, সেই মুহূর্তে থাকবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। যেমন এখান থেকে যদি আপনি H1 এ যেতে পারেন, হ্যাঁ, বা আরেকটা স্টুডেন্ট স্ট্যাটাসে সামহাও আপনি যদি কোন স্ট্যাটাসে থাকতে পারেন, ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস, এবং ওই যে F2B আপনার ক্ষেত্রে যেটা যে প্রায়োরিটি ডেট, সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ওই প্রায়োরিটি ডেট যখন কারেন্ট হবে সেই দুইটা যখন একসাথে মিলবে তাহলে আপনি এখানে বসেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন। এইটা হচ্ছে ব্যাপারটা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।